নমস্কার। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মথুরা বৃন্দাবনে পৌঁছে গেছিলাম এবং অটো করে যাচ্ছিলাম হোটেলের খোঁজে। তাই আমরা এই ভিডিওতে তুলে ধরব আমাদের হোটেল এবং কিছু খাবার জায়গা, এবং থাকবে প্রেম মন্দির, রাধাবল্লভের মন্দির এবং নিধিভবনের মঙ্গল আরতির কিছু ছোটোখাটো দর্শন, এবং থাকবে যমুনাজির উপরে বোটিংয়ের কিছু ভিডিও। এখানে প্রেম মন্দিরের কাছেই, এটা প্রেম মন্দিরের রাস্তা। এখান দিয়ে আমরা ঢুকলাম হাইওয়ে দিয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, শ্রী রাজলক্ষ্মী নারায়ণ সেবা সদন। এখানে আমাদের হোটেলের খরচ হচ্ছে 1200 টাকা পার নাইট উইথ এসি। নন এসি হচ্ছে 1000 টাকা পার নাইট। আমরা এখানে স্টে করছি। হোটেলটি ছিল খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং খুবই বেসিক হোটেল, খুব একটা হাইফাই নয়। কিন্তু আপনারা যদি এখানে এসে ভালোভাবে থাকতে চান, তার জন্য আপনাদেরকে আগে থেকে বুক করে আসতে হবে। আমরা ওখানে গিয়ে জানতে পারলাম যে কোনো ভালো হোটেলই খালি ছিল না, তাই আমাদেরকে এই হোটেলটাই চুজ করতে হয়। কিন্তু যথেষ্টই ভালো, কোনো অসুবিধার কিছু নেই। জলও টাইমে একদম পরিষ্কার ছিল এবং এসি থেকে ফ্যান সব কিছুই ঠিকঠাক ছিল। এরপর আমরা চন্দনের টিকা লাগিয়ে রাধা রাধা নাম করতে করতে বেরিয়ে পড়লাম মথুরা ভ্রমণে। একটু টুকটাক দেখে নেওয়াটাই ভালো, তাই বেরিয়ে পড়লাম। প্রথমেই এলাম রাধা গোবিন্দের মন্দির, সেই বিখ্যাত বিগ্রহ, যেই বিগ্রহের অনেক রিল এবং ফটো আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে। সামনে দিয়ে তাদেরকে দেখে আরোই মুগ্ধ লাগছিল, তাই খানিকক্ষণ দেখতেই থাকলাম। কি অসাধারণ সাজসজ্জা, এরম অন্যান্য জায়গায় দেখা যায় না, দেখে খুব ভাল লাগলো। আমরা নিয়েছিলাম পনির বাটার মশলা আর তন্দুরি রুটি, এবং একটা নিয়েছিলাম বাটারের কিউব। এখানে এটা আলাদা করে দেয়, যাতে বাটার তন্দুরি রুটিটা একসাথে এখানে পাওয়া যায় না, বাটারের কিউব দিয়ে দেয়, এবার আপনাকে মাখিয়ে নিতে হবে। তো আমার মোটামুটি লেগেছে এখানকার খাবারের টেস্ট। তো আমি রেকমেন্ড করব না যে প্রেম মন্দিরের বাইরের কোনো ধাবা থেকে খাবার খেতে। তো যাই হোক, এখানটা আমি নর্মাল জাস্ট দেখালাম যে আমি কি খেয়েছি না খেয়েছি। তাও যেই আইটেমটা আমি নিয়েছিলাম, তাও এই জিনিসটা খাওয়া যেতে পারে, কিন্তু খুব একটা হাইজিন লাগেনি আমার, আর খুব একটা ভালোও ছিল না, তাই এইটাকে আমি রেকমেন্ড করব না। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম প্রেম মন্দির দর্শনে। প্রেম মন্দির খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সেজেছিল। এই আলোকসজ্জা 8:30 অবধি থাকে, খুব জোর 9টা, এরপরেই বন্ধ হয়ে যায়। কারণ খুব ভোর ভোর এই সুন্দর মন্দিরটি খুলে যায়, তাই তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। দেখতেই পাচ্ছেন কত ভক্ত সমাগম, কত ভক্ত, হাজার হাজার ভক্ত এখানে দেখতে এসছেন, দর্শন করতে এসছেন। বিশাল এই মন্দির, দেখতেই খুব সুন্দর লাগে, দারুণ দেখতে, দারুণ। মন্দিরটা সত্যিই খুব ভালো লাগবে দেখে আপনাদের। আপনারা যদি সন্ধেবেলা করে যান, আপনারা সত্যি খুব সুন্দর এক অনুভূতি করতে পারবেন এই অসাধারণ মন্দিরটির। পোড়াটাতে তৈরি এখানে শ্রীকৃষ্ণের গোবর্ধন কড়ি আঙুলে তুলে নেওয়ার একটা দারুণ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা, যেখানে কৃষ্ণ স্বয়ং ওখানে দাঁড়িয়ে
একা একা আঙুলে তুলে ধরে রেখেছেন। এখানে শ্রীকৃষ্ণ মাখন খেতে দেখা গেছে, দেখানো হয়েছে এখানটা। এইবার দেখা গেছে। প্রেম মন্দির দর্শন করেই আমরা চলে আসি হোটেলে এবং তৈরি হই নিধিবনের মঙ্গল আরতি দেখতে যাব বলে, অনেক ভোরে। তাই আমরা আর দেরি করিনি। চাঁদ মামাকে দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম নিধিবনের জন্য। প্রেম মন্দিরের সামনে দিয়ে আপনারা যতই ভোর হোক না কেন অটো বা রিক্সা পেয়ে যাবেন। এখানে টমটম বলে টোটো বা রিক্সাকে। যেমনটা আমি বলেছিলাম, প্রেম মন্দির খুব তাড়াতাড়ি 9টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় এবং ভোর থাকতে মানে অন্ধকার থাকতেই আবারও এই মন্দির খুলে যায়, তাই লাইটগুলো তখনও জ্বলছিল। এরই সাথে আমরা চলে আসি নিধিবন। এই সেই নিধিবন, এখানেই শ্রীকৃষ্ণ লীলা করতেন তার সখীদের সাথে, তাই এখানে মাহাত্ম্য অনেক বেশি। এখানে আমরা মঙ্গল আরতি দেখতে এসেছিলাম সকালবেলা 5টার সময়। আমরা এখানে 4:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম, তাই অন্ধকারই আছে। প্রভু এই নিধিবনেই এসে লীলা করে, তাই এখানে যেভাবে প্রভুকে রাখা হয় সেইভাবে পরের দিন সকালে থাকেন না তিনি। তাই এই নিধিবন এত জাগ্রত এবং এত সুন্দর প্রত্যেকটা ভক্তের জন্য। প্রমাণ আমরা পাই, যেই রূপে আমাদের প্রভুকে সাজসজ্জা করে শোয়ানো হয় সেই রূপে তিনি থাকেন না। তার রূপ পরের দিনকেই তার সাজসজ্জা অনেক অগোছালো থাকে, যেন তিনি নিজেই সেই জিনিসগুলোকে সরিয়েছেন। তাই এখানে দেখানো হচ্ছিল যে তার চুনরি এবং তার পোশাক কেমন অবস্থায় ছিল। নিধিবনের মঙ্গল আরতি দেখে এবার আমরা এগোচ্ছি কোন দিকে? তোমার যমুনাজির কাছে যাব। কি হলো নিধিবন, হনুমানে হনুমান, বজরংবলী তো থাকবেই। সব স্মৃতি প্রভুর, সব জায়গাতেই প্রভু আছেন। এখন সে খাওয়া সুপুরি থেকে শুরু করে সব কিছুই দেখালো যে তিনি আজ রাতেও লীলা করতে এসেছিলেন। এরপর আমরা চলে এলাম যমুনা নদীর ধারে। এই সেই বস্ত্রহরণ ঘাট, এই সেই গাছ, এইখানেই সেই কৃষ্ণ তার গোপীদের বস্ত্রহরণ করেছিল। এই সেই বস্ত্রহরণ ঘাট। এইখান অব্দি আগে যমুনাজি বইতো, কিন্তু এখন আস্তে আস্তে সরে গেছে এখান থেকে। এই সেই বস্ত্রহরণ ঘাটের সেই গাছ, এখনও সেটা বিরাজমান। এই যমুনা নদীর ওপরে বোটিংও হয়, আপনারা এই বোটিংয়েরও আনন্দ নিতে পারেন। তাই আমরাও আর দেরি না করে বোটিংয়ের জন্য গিয়ে কথা বলি এবং দাম নির্ধারণ করি। আপনাদেরকে কথা বলে নিজের বুঝে শুনে দামটাকে নির্ধারণ করতে হবে, কারণ এখানে অনেকটাই বাড়িয়ে বলে। তাই আমরা কথা বলে 200 টাকা প্রতি পার্সনে এই বোটিংটা করেছিলাম, যেটা আমাদের এখান থেকে নিয়ে গেছিল, বস্ত্রহরণ ঘাট থেকে নিয়ে গেছিল স্নানঘাট, কুঞ্জগলি এবং তার থেকে কিছুটা দূরে। তাই 200 টাকা প্রতি পার্সন এই ভাড়াটা লেগেছিল। এখানেই আরতি হয়, সামনে আরতি ঘাট। কি আর্কিটেকচার, বাপরে! এখানেই আছে কুঞ্জগলি এবং আরতি ঘাট, তারপরেই আছে স্নানঘাট।
এখানেই সন্ধেবেলা আরতি হয়ে থাকে এবং এখানেই মানুষজন চান টান করে যমুনা নদীতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবেন। এই ভিডিওতে আমি অতটা ডিটেলস দিতে পারিনি, কারণ আমার আরেকটা ক্যামেরা খারাপ হয়ে যাওয়ায় অনেক কটা ভিডিও মিসিং আছে, তাই যেটুকুনি পেরেছি সেটুকুই দিতে পেরেছি, ক্ষমা করবেন। আর সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। টাটা, রাধে রাধে।